আজকে আমরা ঘরোয়াভাবে এই মুরগি পোড়া আর নান রুটি তৈরি করব। তো চলুন যাই, মুরগিটা কেটে নিই, ভাগে ভাগ করে নিই। এই দেখেন ভিতরে এভাবে একটু কেটে কেটে দিই, তাহলে ঝাল মশলাগুলো ঢুকবে। মুরগি কোটা আমার শেষ হয়ে গেল। মশলাগুলো আমি একে একে ভালো করে মাখিয়ে নিই। এখানে ঝাল আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, সঙ্গে একটু গোলমরিচ আছে, লবণ আছে দিয়ে দিলাম, জিরা বাটা, আদা বাটা এটাও দিয়ে দিলাম। এখানে এই যে টক দই দিয়ে দিলাম, একটু লেবুর রসও দিলাম, দিয়ে এই মশলাটা ভালো করে মাখিয়ে নিই। মাখানো শেষ। এবার মুরগির রানগুলো একে একে করে দিয়ে দেব, দিয়ে এবার ভালো করে মাখাবো। ভালো করে মাখিয়ে 1 ঘন্টা অথবা 2-3 ঘন্টাও ম্যারিনেট করে রেখে দেব। সয়া সসটা দিতে মনে ছিল না, এই যে সয়া সসটা দিয়ে নিলাম। এবার মাখিয়ে রেখে দেব। শেষ মাখানো আমার। বারবিকিউ করার জন্য মুরগি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, সেগুলো একে একে করে এই যে বারবিকিউ মেশিনে সাজিয়ে দিলাম। এবার পুড়িয়ে নেব আস্তে আস্তে। একে একে এগুলো উল্টে দিয়ে নিই। এই যে কারেন্ট চলা অবস্থায় তো আমার খুব ভীষণ ভয় লাগে, কোথায় কি হয়ে যায়। এই যে একে একে করে একটা পিসি উল্টে দিই। উল্টানো এইটাতে আমার হয় না, হাত দিয়ে আমার বেশি ভালো হয়। আপনারা চাইলে ঘরোয়াভাবে এভাবে মুরগি পুড়িয়ে খেতে পারেন। রেস্টুরেন্ট কি ঘরোয়াভাবে মুরগি পোড়ানোর সাথে পারে? আমার ছেলেদের তো খুব ভীষণ পছন্দ। ওদের যদি প্রতিদিন দেওয়া যায়, প্রতিদিনই ওরা এই জিনিসটা খাবে, খেয়েও আলসেও হয় না ওদের। আমার বারবিকিউ করা শেষ হয়ে গেলে এবার রুটিগুলো বানিয়ে নেব। ওদিকে কতটুকু ময়দা আমি সেনেছিলাম, ফুলে দেখেন কতখানি হয়ে গেছে। এবার এগুলো রুটি বানিয়ে নেব। এই যে আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি ময়দাগুলো। এবার রুটি বানাবো। রুটি দিয়ে দিলাম একটা রুটি, এবার ঢাকনা দিয়ে ঢেকে দিই। সালাদটা আমার বড় ছেলে বানাবে। এখানে ঝাল দিয়েছি, একটু লবণ দিয়েছি হালকা করে, চিনি দিয়েছি, আর এখানে টক দই আছে। এগুলো ভালো করে মুচড়িয়ে নেবে, নিয়ে এখানে শসাগুলো দিয়ে দেবে। রেস্টুরেন্টে ছাড়াও আমার বড় ছেলে খুব সুন্দর করে সালাদ বানায়, খুব টেস্টি হয় ওর হাতের সালাদ। আমি বারবিকিউ করলে বলি আমার বড় ছেলেকে, তুমি বানাও সালাদটা। রুটি বানানো আমার শেষ। রুটিগুলো অনেক সুন্দর হয়েছে, নরম সফট, সাদা ফকফক করছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন।